নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি পুর ভরা ভাপা পিঠে বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। আমি এখন নারকেলের পুরটা বানিয়ে নেব। এখন একটি নারকেল নিয়ে খুঁড়ে নিয়েছি আর উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। ওই কড়াতে এখন নারকেল কুড়োগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়োগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন নারকেলটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। পরিমাণ মতো গুড়টা দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখন গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে। এলাচগুলো দিলে একটু পুরটা সুগন্ধ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা শুকনো শুকনো করে তৈরি করতে হবে। এখন আমি চালের বড়ি মাখানোর জন্য একটু গরম জল করে নেব। এখন উনুনের উপর পাত্রটা বসিয়ে দিয়েছি। ওর মধ্যে এখন জলটা দিয়ে দিচ্ছি। যতটা জল লাগবে ততটা জল গরম করতে হবে। এখন জলটা গরম হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়োগুলো মাখিয়ে ডো করে নেব। এখন চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন চালের গুঁড়োকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন চালের গুঁড়োটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে ডোটা করে নেব। এখন আমি চালের গুঁড়োটা জল দিয়ে মেখে ভালো করে এখন ডোটা করে নিয়েছি। দেখুন এইভাবে শক্তটা কিন্তু আছে, বেশি নরম হলে কিন্তু ভালো হবে না। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। অল্প করে ডো থেকে একটু কেটে নিচ্ছি। এখন আমি খুলি তৈরি করে নেব। এইভাবে গোলটা করে এখন আমি খুলিটা তৈরি করে নিচ্ছি। এইভাবে খুলিটা তৈরি করে নিয়েছি। আবার একটি এইভাবে বানিয়ে নেব। আবার একটু অল্প করে কেটে নিয়ে একই রকম করে আমি দুটো খুলি তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে দুটো খুলি তৈরি করে নিয়েছি। একটি খুলির মধ্যে এখন নারকেলের পুরটা ভরে দিচ্ছি। অল্প করে নিয়ে এই খুলিটা এইভাবে ঢাকা দিয়ে ধারগুলো আস্তে আস্তে করে চিপে দিতে হবে, যাতে না খুলে যায়। এরকম পিঠে বানানোর জন্য দুটো করে খুলি তৈরি করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে।
এইভাবে আমি প্রত্যেকটি পিঠে বানিয়ে নেব। আবার আমি দুটো খুলি তৈরি করে নিয়েছি। এবার আমি একটি খুলির মধ্যে নারকেলের পুর ভরে দিচ্ছি। ভরে আবার এই খুলিটা এর মধ্যে এইভাবে ঢাকা দিয়ে ধারগুলো আস্তে আস্তে করে চিপে আমি এখন পিঠের মতো করে বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি এখন বানিয়ে নিয়েছি। সব পিঠেগুলো এইভাবে বানিয়ে নেব। এখন কিছুটা পিঠে বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে সিদ্ধ করে নেব। এখন ফুটো করা জাম নিয়েছি, এর মধ্যে এখন এগুলোকে সাজিয়ে দিচ্ছি। আগে থেকে আমি পাত্রের মধ্যে জলটা বসিয়ে দিয়েছি। জলটা এখন বেশ গরম হয়ে গেছে, এখন ভাপ উঠতেছে। এখন এর মধ্যে আমি এই পাত্রটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখন কিছুক্ষণ আমি পিঠেগুলো সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম। এখন 8 ঘন্টার মতো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এখন পিঠেগুলো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটাকে তুলে নামিয়ে নিচ্ছি। বাকিগুলো একই রকম করে তৈরি করে নিয়েছি, এগুলোকেও আমি এখন ভাপে সিদ্ধ করে নেব। এখন পিঠেগুলো সব তৈরি করে নিয়েছি। এখন আমি ভেতরটা কেমন হয়েছে আমি এখন সেটা কেটে দেখিয়ে দিচ্ছি। এখন একটি পিঠা নিয়ে আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখুন, খুব সুন্দর হয়েছে আর খুব কিন্তু নরম হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে শীতের দিনে পুর ভরা ভাপা পিঠে বাড়িতে বসে বানাবেন। খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।